নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে পানিহাটি ইসকন মন্দির। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো এখানে আসার অনেক দিক দিয়ে অনেক রকম রুট আছে। তার মধ্যে হলো কন্যগড় ফেরিঘাটে এসে ওখান থেকে ফেরি পার হয়ে লঞ্চে করে পানিহাটি ফেরিঘাটে আসা, তারপরে ওখান থেকে হাঁটা পথেই 5 মিনিটের এই মন্দিরটি পড়ে ইসকন। ফেরিঘাট থেকে নেবে ইসকন যাওয়ার মুহূর্তে যে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, তার মধ্যেই পড়বে মা গঙ্গা। আর ঠিক তার 2-4 মিনিট পা হাঁটলেই চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দির। শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি তো আছেই, তার সাথে কৃষ্ণ ঠাকুরেরও মূর্তি আছে, আরো অনেক দেবদেবীর মূর্তিও আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই অঞ্চলের প্রাচীন ও বিখ্যাত উৎসব হলো দণ্ড মহোৎসব। ভক্তরা এই দিনে চিড়ে দই কলা মিশ্রণ করে প্রসাদ স্বরূপ গ্রহণ করে। ইতিহাস অনুযায়ী হরিনাম প্রচারের উদ্দেশ্যে প্রভু নিত্যানন্দকে পানিহাটিতে পাঠান মহাপ্রভু চৈতন্যদেব। 506 বছর আগের ঘটনা। তৎকালীন হুগলি জেলার একমাত্র জমিদারের একমাত্র পুত্র রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ না নিয়ে চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ লাভের চেষ্টা করেছিলেন। বিষয়টি জানা মাত্রই রেগে যান নিত্যানন্দ মহাপ্রভু। কৃপা স্বরূপ দণ্ড হিসাবে রঘুনাথ দাসকে তিনি নিত্যানন্দ মহাপ্রভু তাদের ভক্তদের চিড়ে দই কলা ভোজনের নির্দেশ দেন। আনন্দ সহকারে সেই দণ্ড গুরুর কৃপা হিসাবে গ্রহণ করেছিলেন রঘুনাথ দাস। সালটি ছিল ইংরেজির 1518 খ্রিস্টাব্দ। প্রতি বছর জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে পালন করা হয় দণ্ড মহোৎসব। আর এই হচ্ছে ইসকন মন্দির। সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেখানে ইসকন মন্দিরের ব্যাক সাইডটা আছে, সেখান দিয়েও একটা গেট আছে। আর এটা সামনের দিকে। আসুন তাহলে যাওয়া যাক। ইসকন মন্দিরের ঢুকতেই সাইডে পড়ে ভক্ত বেদান্ত বুক স্টল। এই স্টলটার বিভিন্ন মালা ঠাকুরের সরঞ্জাম পাওয়া যাবে। সাইডে মিষ্টির স্টলও আছে। ইসকন মন্দিরের ভেতরেই আছে জগদ্ধাত্রী মাতার মন্দির। মায়ের মুখটি খুব মিষ্টি। ঠিক তার পাশেই রয়েছে জুতো রাখার জায়গা, আর তার পাশেই রয়েছে একটা বিশাল বড় উঠোন। এই উঠোনেই ভক্তবৃন্দদের ভোগ খাওয়ানো হয়। আর রয়েছে সামনে মা গঙ্গা। আর ওপর দিকে যে চিত্রকলাগুলো দেখছো, এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কথা, যেগুলো বিভিন্ন চিত্রের দ্বারা নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে একটা খুব সুন্দর শান্তিপূর্ণ অ্যাটমসফিয়ার। মনটাকে শান্ত করে দেয় এই জায়গাটা। ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকতে পারা যায়। এই বড় উঠোনটার দু সাইডে 2টি শিবলিঙ্গ আছে। এই শিবলিঙ্গটার নাম হচ্ছে বাবা তারকেশ্বর, আর এটি কোষ্ঠী পাথরে নির্মিত। আর ঠিক এটা সোজাসুজি বাবার আরেকটি মূর্তি আছে, বাবা গঙ্গাধর নামে পরিচিত। ঘড়ির কাঁটায় এখন বাজে 12:30। এখন ভোগ আরতি শুরু হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। গর্ভগৃহে নির্ধারণ করছে গৌর নিতাইয়ের বিগ্রহ। আসো তোমাদের সামনে কিছুটা আরতি তুলে ধরি।
এটা হচ্ছে ভোগের কুপন। ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। শতরঞ্জি টানা হচ্ছে, ভক্তবৃন্দরা এখানেই ভোগ গ্রহণ করবে। টেবিল চেয়ারের ব্যবস্থাও আছে। আর এটি হচ্ছে ভোগের খাবার দাবার। আছে ভাত, ডাল, দুটো তরকারি, চাটনি আর পায়েস। এটা ইসকনের ব্যাক এরিয়াটা। ওই রাস্তাটা ধরে রাঘব ভবন যাওয়ার জায়গাটা আছে। ইসকনের ভোগ যেখানে রান্না করা হয় সেই জায়গাটা তোমাদের একবার দেখাবো, চলো। ইসকনের রন্ধনশালাটা দেখো কত বড়। এবার চলো রাঘব ভবনে। এই রাস্তাটা ধরে রাঘব ভবনে যাওয়া যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে ফেসবুকে একটা পেজ আছে, সেটা তোমরা ফলো করে দিও। ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। অলসো ইনস্টাগ্রামেও ফলো করে দিও। আর এই হচ্ছে রাঘব ভবন। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর অন্যতম শিষ্য ছিলেন রাঘব পণ্ডিত। বেড়াচাপা অঞ্চলের রাজা চন্দ্রকেতুর অন্যতম রাজপুরোহিত ও সভা পণ্ডিত ছিলেন রাঘব পণ্ডিতের পিতামহ গঙ্গা প্রসাদ চতুর্বেদী। তিনি এই বাড়িতে রাধা ও মদন মোহনের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। পূর্বপুরুষদের পথ অনুসরণ করে শ্রী রাঘব মহাশয় হয়ে ওঠেন পণ্ডিত। এই রাঘব পণ্ডিতের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত শ্রীপাঠ পরবর্তীকালে শ্রী শ্রী গৌর নিতাই লীলাক্ষেত্র রাঘব পণ্ডিতের পাঠ নামে খ্যাতি লাভ করে। বর্তমানে পুণ্যস্থান রাঘব ভবন নামেও পরিচিত। শ্রী চৈতন্য ভগবত ও শ্রী চৈতন্যামৃত গ্রন্থে রাঘব পণ্ডিতের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর অন্তরঙ্গতার পরিচয় পাওয়া যায়। এই রাঘব ভবন শ্রী চৈতন্য মহাপ্রভুর খুব প্রিয় স্থান ছিল, তা প্রমাণ মেলে শ্রী চৈতন্য চরিতামৃত থেকে। বাংলার রন্ধন শিল্পের ইতিহাসে রাঘব পণ্ডিতের অবদান অপরিসীম। রাঘব ভবনের রান্নার প্রশংসা বারবার চৈতামৃততে করা হয়েছে। বাল্যবিধবা ভগিনী দয়ামন্তী দেবীর তত্ত্বাবধানে রাঘব ভবন থেকে ঝোলায় করে প্রভুর প্রিয় খাদ্যদ্রব্য শ্রীক্ষেত্রে পাঠানো হতো। বৈষ্ণব রীতি অনুযায়ী এর নাম রাঘবের ঝালি। এই ঝালিতে নানান খাদ্যদ্রব্য থাকত। রাঘব ভবনের ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও আছে। আর এই রাঘব ভবনের ভেতরে ফটো তোলা অ্যালাউ না, তাও যতটা পারলাম তোমাদের জন্য তুলে ধরলাম। সন্ধ্যা নেমে এসেছে, খুব সুন্দর লাগছে। গঙ্গার পাড়ে একটু এসে বসেছি, মনটা ভীষণ শান্তি লাগছে। খুব সুন্দর একটা দিন কাটালাম। এরপরে তোমাদের সামনে সন্ধ্যা আরতি তুলে ধরবো। ভক্তমণ্ডলী,
6:15 আমাদের সন্ধ্যা আরতি হয়, গৌর আরতি। আপনারা সবাই অংশগ্রহণ করবেন। পানিহাটি ইস্কন মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত। আমি রসানন্দ মুকুন্দ দাস বলছি। হরে কৃষ্ণ, জয় প্রভুপাদ, জয় গুরু। সবাই কি সুন্দর মালা গাঁথছে। আরতির সময় এই মালাগুলো ব্যবহার করা হবে পুজোতে। আর ঠিক তার পাশেই রয়েছে প্রভুপাদজির একটা বিগ্রহ। প্রত্যেকটা ইস্কনে প্রভুপাদজির একটি বিগ্রহ থাকে। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে মা তুলসীর আরতি। দেখো কত ভক্তবৃন্দ এসছে এই আরতি দেখার জন্য। অসাধারণ একটা পরিবেশ। আরতির তাপ দেওয়া হচ্ছে। মা তুলসীকে ঘিরে প্রদক্ষিণ করা হচ্ছে। একবার প্রথমে ছেলেরা করবে, তারপরে সব মেয়েরা করবে। আমিও ভিডিও তুলতে তুলতে একবার প্রদক্ষিণ করে নিলাম। আর এইবারেই গৌরনিতাইয়ের বিগ্রহটি দেখানো হবে। দেখো কি সুন্দরভাবে আরতি করা হচ্ছে। প্রথমে পঞ্চপ্রদীপ, তারপরে শঙ্খজল। এখানে খোলকীর্তন বাজিয়ে গান করা হচ্ছে। সবাই মেতে উঠেছে এই আরতিতে। খুব সুন্দর একটা দৃশ্য, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আমার সাথে সাথে তোমরাও একটা বিরল দৃশ্যের সাক্ষী হয়ে থাকলে কি সুন্দর শঙ্খটা বাজাচ্ছে মনে। সবাই মেতে উঠেছে কীর্তনে। প্রসাদ রূপে মিষ্টি আর পায়েস। দেখা হবে পরের একটা ভিডিওতে।